হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক ইতিহাস প্রথম ইউনিট টেস্টের জন্য আমি 4 মার্কের এবং 8 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু তোমাদের কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা স্কুলে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন 4 মার্কের এবং 8 মার্কের শেয়ার করব, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিক মতো পড়ো তাহলে আমি আশা করি এর মধ্যে প্রত্যেকটি প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি, এই প্রশ্নগুলি তোমরা পড়ো এবং ইউনিট টেস্ট পরীক্ষা স্কুলে দিতে যাও, দেখবে এই প্রশ্নগুলির মধ্যেই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে এসেছে। তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা এখন থেকেই পড়ে নাও এবং বন্ধু বান্ধবদের এই প্রশ্নগুলি পড়তে সাহায্য করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো বলবো সেগুলো যদি পড়ো তাহলে তোমরা 4 মার্কের একটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছরের গুরুত্বপূর্ণ কেন? অথবা টিকাও আসতে পারে 70 বছর। তো এই 70 বছর গুরুত্বপূর্ণ কেন বা 70 বছর টিকা লেখো, এই প্রশ্নটি তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা রয়েছে স্কুলে, সেই টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? অথবা জীবন স্মৃতি টিকা লেখো। তাহলে তোমাদের পরীক্ষায় টিকাও আসতে পারে জীবন স্মৃতি। তাহলে জীবন স্মৃতি এবং 70 বছরের গুরুত্ব, আত্মজীবনীমূলক যে আত্মজীবনী 70 বছর রয়েছে আর জীবন স্মৃতি, এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। পরের প্রশ্ন 3 নম্বর, জীবনের ঝরাপাতা, সোমপ্রকাশ পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, নারী ইতিহাস চর্চা, টিকা লেখো। তোমাদের এগুলো সব টিকা লিখতে হবে। তো এই 4টি টিকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নারীর ইতিহাস চর্চা, এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টিকাগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কীভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে? 5 নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। 6 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। এই যে মাত্র 6টি প্রথম অধ্যায় থেকে তোমাদের 4 মার্কের প্রশ্ন শেয়ার করলাম, এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে পড়ো তাহলে তোমরা, আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলছি, এর মধ্যেই তোমাদের 4 মার্কের প্রশ্ন ইউনিট টেস্ট পরীক্ষায় চলে আসবে। তাই এই প্রশ্নগুলি সববার আগে তোমরা এখন থেকে ভালো করে পড়ো। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি 4 মার্কে রেখেছে সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন বা ওডের নির্দেশনামা, হুতুম প্যাঁচার নকশা, টিকা লেখো। তোমরা এই 3টে টিকা এখান থেকে ভালো করে পড়বে। তার মধ্যে এর মধ্যে আমার মতে হুতুম প্যাঁচার নকশা যে রয়েছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকা 19 শতকে বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে? অথবা টিকাও আসতে পারে গ্রাম বার্তা প্রকাশিকা, টিকা লেখো। তাহলে এই গ্রাম বার্তা প্রকাশিকা এটিও তোমরা ভালো করে পড়বে। 4 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের অবদান লেখো। তো এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়, এই দুটোই আমার জ্ঞানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই দুটো ভালো করে এখন থেকে পড়ে রাখবে। এই দুটোর মধ্যে আশা করি একটি প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কীভাবে নীলবিদ্রোহের মুখপাত্রে পরিণত হয়? 7 নম্বর প্রশ্নটি দেখো, আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। এই প্রশ্নটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে। এবারে তৃতীয় অধ্যায় থেকে 4 মার্কের যে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে?
তাহলে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 2 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চোহার বিদ্রোহ, টিকা লেখো। এগুলো সব তোমাদের টিকা লিখতে হবে, টিকা আকারে তোমরা পড়ে রাখবে। 3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহে বাঙালি সমাজের ভূমিকা লেখো। তাহলে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে। এখানে বাঙালি সমাজের ভূমিকা এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ওহাবি আন্দোলন, বাংলায় ওহাবি আন্দোলনে তিতুমুরের ভূমিকা লেখো। তাহলে বাংলায় যে ওহাবি আন্দোলন হয়েছিল তাতে তিতুমির যে ভূমিকা গ্রহণ করেছিল সেটিও তোমরা একবার দেখে রাখবে। এবারে 8 মার্কের জন্য যে প্রশ্ন দুটি তোমাদের দেখেছি, এই দুটি প্রশ্ন পড়লে তোমরা 100% গ্যারান্টি, আমি চ্যালেঞ্জ সহ করে বলছি, একটি প্রশ্ন তোমরা কমন পাবেই, একদম শিওর, গ্যারান্টি। এই দুটো 8 মার্কের পড়বে, তাহলে তোমরা ইউনিট টেস্ট পরীক্ষায় একটি প্রশ্ন পেয়ে যাবে। 1 নম্বর, নীল বিদ্রোহের কারণ, ফলাফল, চরিত্র ও প্রকৃতি লেখো। নীল বিদ্রোহ তো ইম্পর্টেন্ট রয়েছে, তার পাশাপাশি তোমরা আরেকটা দেখে রাখবে, সেটা হলো 2 নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এই যে মাত্র হাতে গোনা কয়েকটি 4 মার্কের প্রশ্ন এবং মাত্র দুটি 8 মার্কের প্রশ্ন তোমাদের শেয়ার করলাম। এই কটা প্রশ্ন যদি তোমরা এখন থেকেই ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে ইউনিট টেস্ট পরীক্ষায়, এমনকি টেস্ট পরীক্ষার জন্য এই দুটি 8 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।